প্রথম হলো যে এই ধরনের মিটিং এর আগে একদিন দুদিন দাওয়াত পেয়েছি আমি, অবশ্য ঢাকায় অনেক প্রায় 7 বছর হচ্ছে, প্রায় 18 সাল থেকেই প্রায় থাকি। একটা দুটো মিটিং আসতে পারে নাই, আজকে আসছি। আমাদের যারা ছিল তারা কথা বলবে ইনশাআল্লাহ। আমি খুবই সংক্ষিপ্ত একটা কথা বলতে চাই। আমাদের 14 মেহমান যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমার যে অবজারভেশনগুলো, যদিও আমি বড়াইগ্রামী সংগঠনের সাথে বা নাটোরের সংগঠনের সাথে আমার খুব বেশি যোগাযোগ ছিল না। আমার সংগঠন করা ছিল পাবনাতে এবং রাজশাহী ইউনিভার্সিটিতে। এই কারণে পড়াশোনা ছিল পাবনাতে, যার কারণে পাবনাতে সংগঠনে কানেক্ট হই, এরপরে রাজশাহীতে, এর মধ্যে দিয়ে এরপরে ঢাকা। নাটোরের মাঝখানে আমার মনে হয় যে খুব চাঁদা বা যোগাযোগটা খুব কম ছিল, খুব যাওয়া আসা হয়। এরপরেও আমার যে অবজারভেশনগুলো আছে, আমি বিভিন্ন অবজারভেশন যেটা আমার বড়াইগ্রামকে বা নাটোরকে ভালো যেভাবে দেখি, বা যেমন বড়াইগ্রাম বা নাটোর আমাদের সুযোগটা অনেক বেশি, যে আমরা বড়াইগ্রাম বা নাটোরকে, সামগ্রিক নাটোরকে আমরা যদি তুলনা করি, তাহলে আপনারা এটা দেখবেন আমি যে কথাটা বলছি, যে নাটোরের অবস্থানটা হলো আমাদের এই উপমহাদেশে মুর্শিদাবাদ বলেন, কৃষ্ণনগর বলেন, ঢাকা বলেন, এরপরে অবস্থানটা ছিল সবচাইতে ভালো অবস্থান ছিল নাটোর। কিন্তু ইতিহাসের আমাদের যে অবস্থানটা, এখনকার অবস্থান যদি তুলনা করা হয়, এখন আমাদের কোনো অবস্থান নেই, এখন কোনো অবস্থান নেই। আমাদের অবস্থান যদি বলি কেমন অবস্থান, আমাদের সংগঠনের যদি তুলনা করি জামাত এবং শিবিরের, যেহেতু আমি শিবিরেরটা বেশি বলতে পারবো, মিল ভাই আছেন, আমি, ওনাদের কম্পেয়ার গুলো করতে পারবে। তবে আমার যে অবজারভেশনটা, আমাদের সংগঠন জামাত ইসলামী বা ছাত্র শিবিরের অবস্থানটা হলো অন্য দেশের তুলনা করলে আমাদের কোনো খুব ভালো তুলনা হয় না। তুলনা হয় না এই কারণে, আমাদের সাংগঠনিক কাঠামোর স্ট্রাকচার যদি আমরা আমাদের পার্শ্ববর্তী জেলাগুলোর সাথে তুলনা করি, তাহলে তাদের সাথে যায় না, স্পেশালি ছাত্র শিবির যায় না। জামাতের অবস্থাটা আমি জানি না, ভাই বাবা জানে, ভাই আমাদের যে অবস্থাটা, যদি বলি একটা বিশাল জেলা, আমরা তো জেলাগুলোকে সাংগঠনিকভাবে অনেক ভাগ করেছি, করে করে অনেক ছোট ছোট করেছি। যদিও এখন সময় প্রেক্ষাপট আমাদেরকে আবার ক্লোজ করে দিতে বলছে, আমরা কিছু কিছু শাখাকে আবার এক করে দিচ্ছি, বড় ছোট ছোট দুইটাকে এক করে দিচ্ছি। এখানে আমার যে অবজারভেশন সেটা হলো যে আমাদের সংগঠনটা চারিদিকে ইতিহাস বলে যে আমাদের অবস্থানটা অনেক ভালো ছিল। আমি কিন্তু বলেছি মুর্শিদাবাদ, ঢাকা, কৃষ্ণনগর, যারা ইতিহাসে এক একটা আলোচিত যাই না, এরপরে অবস্থাটা নাটোরে ছিল না, রাজশাহী চাইতে বেশি অবস্থান হচ্ছে। কিন্তু আমাদের এখন ইতিহাস বলে যে আমরা অনেক পিছনে আছি। আমাদের অর্থনৈতিক অবস্থা বলি, সাংগঠনিক অবস্থা বলি, আমাদের পারিপার্শ্বিক অবস্থা বলি, শিক্ষার কথা যদি বলি, শিক্ষা এখানে এখনো 73 থেকে 75% মানে এখনো অনেক মানুষ শিক্ষিত। এই যে আমার 25% মানুষ নিরক্ষর হচ্ছে, বা প্রায় 20% কাছাকাছি, খুব বেশি হতে পারে, এই যে মানুষ এখনো নিরক্ষর হয়, এই বিষয়গুলো আমরা যারা বড়াইগ্রামের আছি, অন্তত আমরা আমাদের বড়াইগ্রামকে নিয়ে ভাবতে পারি। আমি আমার কথাগুলো শেষ করতে চাই। প্রথম হলো যে আমাদের বৃহত্তর সংগঠন বা জামাত, তারা ইচ্ছা করলে এখনকার যে প্রেক্ষাপট, নাটোরে স্পেশালি বড়াইগ্রামের সিনারিটা চেঞ্জ করতে হয়। এবং আমি এটা বিশ্বাস করি, বড়াইগ্রাম ভাই বলেছেন, হাকিম ভাই বলেছেন যে বড়াইগ্রাম সাংগঠনিক কার্যক্রমে নাটোরের লাভগুলো অন্যদের চেয়ে অনেক ভালো, এটা আমিও বিশ্বাস করি। কিন্তু আমাদের এই খুবই সংক্ষিপ্ত আমাদের যে অবস্থানটা, এটা আমরা কেউ চাই না। তার মতো ভূমিকা রাখার সুযোগ আছে, তারা ইচ্ছা করলে এই সিনারিগুলো চেঞ্জ করে দিতে পারে। আর সেই ব্যক্তিরা হলো আপনারা, কাজে আপনাদেরকে অনুরোধ করতে চাই, আমাদের বৃহত্তর অঙ্গন ঠিক সেই ভূমিকা রাখতে হবে। যারা নাটোরের সন্তান ঢাকায় থাকে বা পৃথিবীর বিভিন্ন প্রান্তে থাকে, এদেরকে এই ইম্প্যাক্ট ফেলার মতো সুযোগ করে দেয়া, তাহলে এই ইম্প্যাক্টটা পড়বে, তাছাড়া পড়বে না।
আমার মনে হয় যে এটা এখনই সুযোগ, আমরা আমাদের যার যেখান থেকে সুযোগ আছে সেই সুযোগগুলোকে কাজে লাগাবো। আর ছাত্রদের ক্ষেত্রে বলতে চাই, ছাত্র শিবিরকে যদি কেউ মূল্যায়ন বা ছাত্র শিবিরকে যদি আমরা আরো বেশি রিপ্রেজেন্ট না করি, সিনিয়র আমরা যারা আমরা সবাই, তাহলে ছাত্র শিবির পিছনে থাকবে। এবং আমাদের নাটোরের ছাত্র শিবিরের সাথে যদি তুলনা হয় কোন একটা জেলার সবচাইতে বাংলাদেশের দুর্বল যে জেলাগুলো আছে তাদের সাথে তুলনা। এবং আমরা সাংগঠনিক একটা কথা বলতে মাইন্ড করি না, আমরা প্রত্যেক বছর বিগত 3 বছর ধরে সবচাইতে দুর্বল যে শাখাগুলা, এরকম প্রায় 33টা শাখাকে আমরা নিয়মিত নিয়ে আসি টার্গেট করি। এর ভিতরে গুরুত্বপূর্ণ অবস্থান হলো নাটোরে। আমাদের এই পরিস্থিতি আমরা চেঞ্জ করতে পারি, আমরা যারা সবাই। আমাদের এখানে মূল সমস্যাটা হলো, আমি যেটা মনে করি, পাশে পাবনা, সিরাজগঞ্জ, রাজশাহী, বগুড়া প্রত্যেক জায়গার সংগঠন অনেক সমস্যা, অনেক। আমরা ইচ্ছা করলে আমাদের মূল প্রবলেমটা হলো আমাদের পলিসির ক্ষেত্রে বা চিন্তার এই জায়গায় আমাদের এই এরিয়ার মানুষগুলা যদি বলি ভালোভাবে, তাহলে খুব সংকীর্ণ চিন্তা, অর্থাৎ বর্ষের যে কোনো কিছুকে গ্রহণ করা, এটা আমাদের নয়। যার কারণে আমরা অনেক কিছু চিন্তা করে করার জন্য আমরা করতে পারি না। এটা আমাদের জন্য একটা বড় গ্যাপ আছে। আমি অনুরোধ করতে চাই, আপনারা যারা বিভিন্ন সময় ময়দানে কাজ করে এক্সপেরিয়েন্স সম্পন্ন, আপনাদের নিজস্ব একটা দক্ষতা বা যোগ্যতা আছে, আপনারা যদি একটু সহযোগিতা করেন ছাত্রদেরকে, এবং বাস্তবিক সত্য, ছাত্ররা যদি শক্তিশালী না হয়, বৃহত্তর অঙ্গ শক্তিশালী হবে না। ছাত্রদেরকে আগে শক্তিশালী হতে হবে। আর সবচাইতে দুর্বল হলো বৃহত্তর অঙ্গনের চাইতে অনেক গুণ দুর্বল হচ্ছে। কাজে আমাদের এই জায়গায় ইম্প্যাক্ট ফেলার মতো কোনো কিছু, আমরা সেই সুযোগটা সাবেক হিসেবে আমরা সেই ভূমিকা রাখতে পারি, বা যারা বাইরে থাকে তারা আমরা সেই ভূমিকা রাখতে পারি। আমি 3টা কথা বলে শেষ করতে চাই। বড় সংকটটা পুরো নাটোরের শিক্ষা সংকট। প্রথমত আমাদের এখানে কোনো ইউনিভার্সিটি নাই, একটা ইউনিভার্সিটি হইতে পারে সম্ভাবনা আছে, কোনো ইউনিভার্সিটি নাই। শিক্ষা, মেডিকেল নাই, ইউনিভার্সিটি নাই, ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই, যার কারণে একটা সোসাইটি, স্পেশালি ছাত্র জনতাকে ধরার মতো যে আমাদের প্রতিষ্ঠান দরকার হয় বা যেমন স্টুডেন্ট দরকার হয়, সেটা আমরা তৈরি করতে পারি। এটা হলো আমাদের জন্য বড় জ্ঞান। আমরা এখানে যারা আছি, আমার বিশ্বাস কেউ যদি উদ্যোগ গ্রহণ করে, বা আপনাদের যদি দারুল আমার ট্রাস্ট হতে পারে, চাঁদপুরে যদি আলামিন একাডেমি হতে পারে, কুমিল্লায় যদি আপনি তাইমিয়া হতে পারে, না করে সেটা আরো বড় কিছু করতে পারে, কিন্তু আমাদের কর্মসূচি, আমি যারা আছেন সবাই একা হবে না, সম্মিলিতভাবে আমরা যদি শিক্ষার উদ্যোগটা গ্রহণ করি, তাহলে শিক্ষাই এই সিনারি চেঞ্জ করে দেবে। রাজশাহী ইউনিভার্সিটি পুরো রাজশাহী সিনারি চেঞ্জ করতে পারে, ঠিক এরকম একটা শিক্ষা প্রতিষ্ঠান দরকার, যেটা আমাদের নিয়ন্ত্রিত হবে, যে শিক্ষা প্রতিষ্ঠানে পুরো নাটোরের এই বর্তমান প্রেক্ষাপটকে চেঞ্জ করে একটা সমৃদ্ধ প্রেক্ষাপট তৈরি করবে। আমাদের এরকম উদ্যোগ থাকা, তাহলে আমরা এটা পাবো। দ্বিতীয় হলো, আমাদের আরেকটা বড় সংকট আছে উত্তরবঙ্গে, পুরো উত্তরবঙ্গে এই সংকটটা আমাদের, শুধু নাটোরে না, পুরো উত্তরবঙ্গ, স্পেশালি যদি বলেন রংপুর এবং রাজশাহী বিভাগে, সেটা হলো যে আমাদের নেতৃত্বের সবচাইতে বড় সংকট আছে। এখানকার লিডারশিপ, রাজশাহী ইউনিভার্সিটি অনেক লিডারশিপ তৈরি করছে, কিন্তু পুরো রাজশাহী বা এই জোনগুলোতে কোথাও লিডারশিপ নাই। আমাদের এটা হলো বড় সংকট, যে আমাদের লিডারশিপ তৈরি হয়নি না, আমাদের আশেপাশে কোথাও ভালো লিডারশিপ তৈরি হয় নাই, যারা পুরো জাতির চিন্তা চেঞ্জ করতে পারে। কাজে এই সংকট মোকাবেলার জন্য সম্মিলিত চেষ্টা থাকতে হবে। যদি আমরা সেই সম্মিলিত চেষ্টা করি, তাহলে আমাদের সম্ভব করতে পারবো। আর যদি আমরা মনে করি না আমরা যেরকমই আছি এরকমই থাকতে চাই, তাহলে আরো অনেক বছর অপেক্ষা করতে হবে, তাহলে আমরা একটা আলোচনায় আসতে পারবো। এই জন্য আমি অনুরোধ করতে চাই, আমরা যারা আছি সবাই মিলে চেষ্টা করি, আমাদের যারা দক্ষতা যোগ্যতা আছে আমরা একটু চেষ্টা করি। আর শেষ যেটা, সেটা হলো যে আমাদের কার্যক্রমগুলা, আমরা যে অ্যাক্টিভিটিসগুলো করি না করে স্পেশালি, সেটা প্রোডাক্টিভ কার্যক্রম হয় না, যার কারণে মানুষ প্রোডাক্টিভ বলতে হলো যে যেটার ইম্প্যাক্টটা লং টাইম থাকবে, ইম্প্যাক্টটা আমরা থাকতে পারি। এজন্য অনুরোধ করছি আমি, যারা স্পেশালি জেলা আমির আছেন, নায়েব আমির আছেন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আছেন, এবং গুরুত্বপূর্ণ দায়িত্বশীলরা আছে, এবং বড়গ্রাম থানার আমিরও আছেন, আমি সবার প্রতি অনুরোধ করব যে আমরা যদি সবাই মিলে
একটু লং টার্ম চিন্তা করে যদি আমরা বড়াই গ্রামকে নিয়ে ভাবি, স্পেশালি নাটককে নিয়ে যদি ভাবি, আমার মনে হয় যে এই পরিস্থিতি থাকবে না। এবং আমি এটা সেই কথাটা শেষ কথা, যদি নাটোরের সিনারি চেঞ্জ হয়, ইসলামী বিপ্লবের যে স্বপ্ন আমরা দেখি, পুরো রাষ্ট্রটির চারিদিকের সিনারি তখনই চেঞ্জ হবে যখন নাটোর পুরো এরিয়ার নেতৃত্বে থাকবে, তখন চেঞ্জ হবে, তার আগে হবে না। কারণ এটা হলো আসুন আমরা সেই চেষ্টা অব্যাহত রাখি। এবং আমাদের অর্থনৈতিক অনেক ক্রাইসিস, এই যে ভাইয়েরা বলছেন, আমি এই কথার সাথে একমত না। ভাইয়েরা যারা বলছেন যে মানুষ ঢাকায় আছে, এই যে ইউনিয়নের মিটিং হয় অথবা এরকম আরো অনেক নোয়াখালীর একটা ইউনিয়নের মিটিং হয়, এর চাইতে কয়েকশো গুণ বেশি লোক নিয়ে হয়। শুধুমাত্র ইউনিয়নের সমিতির ফাউন্ডেশনের মিটিং হয়, কয়েকশো গুণ লোক নিয়ে হয়। কাজে আমরা পুরো বড়াই গ্রামের মাত্র অল্প কয়েকজন মানুষ বসে আছে। তার মানে আমাদের এটা একটা ভালো দিক যে আমাদের এলাকার মানুষ ঢাকায় আসে না, এটা ভালো, নিজেরা সক্ষম, আলহামদুলিল্লাহ। কিন্তু খারাপ দিকটা হলো এখানে অনেক লোকই আছে, তাদের সাথে কে কোন একজন ভাই বলেছিলেন আমাদের কমিউনিকেশনের চরম গ্যাপ আছে, আমাদের সাথে পারস্পরিক যোগাযোগ হয় না। এই যে যোগাযোগ গ্যাপ, আমাদের সাবেক কেন্দ্র সভাপতি তাহের ভাইয়ের একটা বক্তব্য হলো, এই কথাটাই শেষ কথা, যে আমি ইউরোপের কোন কান্ট্রিতে যদি 3 জন থাকে, একজনকে সভাপতি করি, একজনকে সেক্রেটারি করি, আরেকজনকে একটা দায়িত্ব দিয়ে কুমিল্লা 14 গ্রামের একটা কমিটি ঘোষণা করে দিই। এর উদ্দেশ্যটা হলো একজনকে আমি যদি নক দেই, বাকি 2 জনকে আমি পাই, তার মানে আমি 3 জনকে একজনকে নক দিলে পাই। আমাদের এরকম কমিউনিকেশন বা যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠে নাই। আমরা একটা আত্মকেন্দ্রিক, আমরা নিজেদের মতো চলি, এটা সবার আমাদের। এই জায়গায় আমাদেরকে চেঞ্জ করতে যদি আমরা পারি, আমাদের চেঞ্জ করা উচিত। যদি করি তাহলে আমরা জাতি এই সময় এসে আমরা একটা ইম্প্যাক্ট ফেলাতে পারবো। আলোচনা আমাদের সাথে সবাই অসংখ্য ধন্যবাদ। আমার এই কথা বলে দিচ্ছি যে কেউ কষ্ট পাবেন না, আশা করি কষ্ট পাবেন কথা সেভাবে বলি নাই, কষ্ট পাবে মা, সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।